60 টাকার বার্গার মাত্র 15 টাকা খরচ করে স্বাস্থ্যসম্মতভাবে বাসায় তৈরি করে নিলাম। আর এটা দোকানের চাইতে কোনো অংশেই কম নয়। বাচ্চারা খেয়ে তো অনেক খুশি। আপনিও কিন্তু আপনাদের বাচ্চাদেরকে খুব সহজে খুশি করতে পারবেন। বাজার থেকে, দোকান থেকে অস্বাস্থ্যকর পরিবেশে বানানো বার্গার বেশি দামে না কিনে আমরা কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারি। খরচ খুবই কম আর অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু বার্গারটা বানিয়ে নেওয়া যায়। তো এখানে আমি চিকেন নিয়েছি হচ্ছে 1 কাপের মতো, দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। আর এখানে আমি দিয়েছি হচ্ছে রসুন বাটা 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, তারপরে হচ্ছে জিরা গুঁড়ো 1 চামচ। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে এলাচ গুঁড়ো 1/4 চামচের 1 চামচ, আদা বাটা দিয়েছি আমি 1/4 চামচের 1 চামচ। আর এখানে আমি 3টা পেঁয়াজ একদম গোটা গোটা করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব হচ্ছে টক দই। এই টক দইটা যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা লেবুর রসও দিয়ে দিতে পারেন। অনেক সময় দেখা যায় আমাদের হাতের কাছে থাকে না টক দই, লেবুর রস দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো এভাবেই আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পরেই আমি চলে আসছি। তো প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে আমি এই চিকেনটা রান্না করে নিব। আর এই চিকেনটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যেই রান্না করা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যে আমি নেড়ে চেড়ে চিকেনটা কিন্তু রান্না করে নিলাম। তো রান্না করা আমার শেষ। এখন আমি সস বানিয়ে নিব। তো আমি ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2টো ডিম। এই পানির মধ্যে ডিম দিয়ে কিন্তু সুন্দর করে সস বানানো যায়। আর এই সসটা বলেন আর মেয়োনিজ বলেন, সেটা কিন্তু যে কোনোভাবে আপনি খেতে পারবেন। যে কোনো ফাস্টফুড আইটেমের সাথে এটা কিন্তু খুব ভালো যায়। আবার এমনি ব্রেডের সাথে আমরা খেতে পারি। অনেক সময় বাচ্চাদেরকে দেখবেন পরোটার সাথে দিলেও ওরা খুশি হয়। তো আমি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে 3-4 কোয়ার মতো রসুন। আর এখানে আমি দিয়েছি অল্প একটুখানি লবণ। আর এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে 2 টেবিল চামচ চিনি, দিয়েছি আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে তেল, 1/2 কাপের মতো তেল আমি এখানে দিয়েছি। দিয়ে একটু ব্লেন্ড করে নেওয়ার পর এখানে দিয়ে দিব হচ্ছে টমেটো সস। সসটা আপনি 2-3টাও দিতে পারেন। তো আমার কাছে একটা ছিল, একটাই আমি দিয়েছি। তো কিছু সময় ব্লেন্ড করে নেওয়ার পর দেখেন আমার সসটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন আমি লেটুস পাতা, এটা হচ্ছে আমার বারান্দায় লেটুস পাতা, দেখেন কতটা সুন্দর। আমার গাছ থেকে কিন্তু আমি এই লেটুস পাতাটা নিব। তো আমি কয়েকটা পাতা ছিঁড়ে নিয়েছি, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই যে সব কিছুই কিন্তু আমি মোটামুটি রেডি করে হাতের কাছে নিয়ে নিব, তাহলে কাজ করতে সুবিধা হয়। আর এই ব্রেডগুলো আমি নিয়েছি পাশের দোকান থেকে। এটা কিন্তু 7 টাকার মতো পিস পড়েছে। তো সব কিছু হিসাব করলে আমার খুব বেশি কিন্তু খরচ হয়নি। মানে একটা বার্গারের পিস প্রতি আমার 15 টাকার মতো খরচ হয়েছে। অথচ একটা বার্গার যদি আপনি কিনতে যান 60 থেকে 80 টাকাও কিন্তু নেয়। আর ভালো রেস্টুরেন্টের ব্যাপার তো আলাদা। তো দেখতে পাচ্ছেন যে আমি বার্গার বনগুলো মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি। আর এভাবে বার্গার বানিয়ে কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি। বাচ্চারা স্কুলে যাওয়ার সময় বের করে দিলেই হয়ে যায়। খুব সহজেই কিন্তু আমরা এই বার্গারগুলো বাসায় তৈরি করে নিতে পারি। আর আপনি যত বেশি এর ভিতরে উপকরণগুলো দিবেন তত বেশি খেতে মজা লাগবে। আবার যদি মনে করেন যে না আমি একটুখানি কম করে দিব, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি সুন্দর করে রেডি করে নিচ্ছি। এটা হচ্ছে আপনার নিজস্ব চয়েস, আপনি কিভাবে রেডি করবেন সেটা আপনার ব্যাপার। তো দেখতে পাচ্ছেন আমি শসা দিয়েছি, টমেটো দিয়েছি, তারপরে সস দিয়ে সুন্দর করে একটা রেডি করে নিলাম। এটা হচ্ছে আপনার নিজের চয়েস অনুযায়ী আপনি এটা বানিয়ে নেবেন। তো যে কোনোভাবে করেন না কেন এটা খেতে কিন্তু অসম্ভব মজা। আর বাচ্চাদের যদি এভাবে বানিয়ে দেন তারা বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে না বাসায় তৈরি করে দিয়েছেন। তো দেখেন কত সহজেই আমি বার্গারগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি। আর এভাবে বার্গার বানিয়ে যদি আপনি বাচ্চাদেরকে দেন দেখবেন যে বাইরে খেতেই যাবে না।
আপনি বারবার বলবে যে বাসায় তৈরি করে দাও। তো যাই হোক, এটা হচ্ছে আমার বার্গারের ফাইনাল লুক। আমরা এখন খাবো। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন, তাহলে দেখে দেখে বানিয়ে নিতে পারবেন, না হলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে। তো পেজটা ফলো দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।